يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। এখন ইসলামের পরিপূর্ণ ধারণা যার নাই, সে কি পরিপূর্ণ মুসলিম হতে পারে? আমরা আজকে পরিপূর্ণ দিন ইসলামের পরিচয় জানবো কোরআন কারীম থেকে। আসুন তেলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা চায় তাদের মুখের ফু দিয়ে, এর অর্থ ভাষা দিয়ে, কথা দিয়ে, ন্যারেটিভ দিয়ে আল্লাহ নূরকে নিভায় দিবে। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা, আর আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেন, অর্থাৎ অবশ্যই তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফিরেরা তা অবিশ্বাস করে। হ্যাঁ, সাউন্ড ঠিক হচ্ছে এখন, আরেকটু সেটিংটা এইরকম থাকলে তো আর কথা থাকে না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেররা তা অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি আল্লাহ যিনি আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দিন সহকারে। সুবহানাল্লাহ। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয় দান করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা তা অপছন্দ করে। এই হচ্ছে দুই আয়াতের সরল অনুবাদ। আমরা ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন যে কাফেরেরা, মুশরিকরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহ নূরকে নিভায় দিবে। এটার অর্থ কি? দেখেন, মুখের ফুটা দুইটা অর্থ আসতে পারে। অর্থাৎ তারা চাইলেই আল্লাহর নূর নিভায় দিবে, এটা সম্ভব না। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, দ্বীন ইসলামের বিরোধিতা যারাই করে, মূল বিরোধিতাটা হয় মুখ দিয়ে। কি দিয়ে? মুখ দিয়ে, কথা দিয়ে, ভাষা দিয়ে। কথা দিয়ে, তো কথা বলতে বাতাস লাগে। কি লাগে? বাতাস ছাড়া কথা বলা যায়? দেখেন আল্লাহর কি কুদরত। আমরা দেখি দুই ঠোঁট ঘর্ষণ হয়, কথা হয়। আসলে কি তাই? কথা জাগে মনে, কথাকে সাজায় মস্তিষ্ক, মস্তিষ্ক নির্দেশ করে, ফুসফুস বাতাস সাপ্লাই করে। গলার মধ্যে আল্লাহ তাআলা ফিট করে দিচ্ছেন ভোকাল কর্ড, ষড়যন্ত্র। এটা আবার কনস্পিরেসি, ওই ষড়যন্ত্র না,
ষড়যন্ত্র না, ষড়যন্ত্র। ষড়যন্ত্র ভোকাল কর্ড আল্লাহ ফিট করে দিচ্ছেন। কথা জাগে কই? কথা বলতে হবে আমার সাথে। আমি কবরস্থানে না মাহফিলে? বুঝবো কেমন? কথা বলেন। কথা জাগে কই? প্ল্যান করে কে? সাজায় কথা কি হবে। এজন্য যার মাথা ঠিক নাই তার কথা ঠিক নাই। পাগলের মনেও কথা জাগে, কিন্তু কথা মাথা যে ঠিক নাই। কথা জাগে মনে, কথা সাজায় মাথা। এখন কথা বহন করবে কে? ফুসফুস বাতাস পাঠায়, পাম্পিং করে। বাতাস এসে ষড়যন্ত্রে এটা প্রসেসিং হয়ে দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়ে কথায় পরিণত হয়। এই যে কথাটা হলো, মুখে আসলো, বাতাস লাগছে না? এটা ফু কি না? কথা বলে না। আল্লাহ বলেছেন কাফিরেরা মুশরিকেরা চায় তাদের মুখের ফু দিয়া, কথা দিয়া, ভাষা দিয়া আল্লাহ নূর নিবাই দিবে, অথচ তা সম্ভব না। অবশ্যই আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন, এছাড়া অন্য কিছু তিনি করবেন না। এখন এখানে নূরুল্লাহ বলতে আল্লাহ কি বুঝালেন? আল্লাহ তাআলা এখানে নূরুল্লাহ, যে নূরকে কাফেররা নিভাতে চায় বলেছেন, এই নূরুল্লাহ বলতে ইসলামকে বলেছেন। সুবহানাল্লাহ। ইসলাম গতানুগতিক কোন ধর্ম না। ইসলাম হচ্ছে আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলে। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ ইসলামকে নূর বলেছেন। আর ইসলাম ছাড়া যা সবকিছুকে বলেছেন জুলুমাত, অন্ধকার সমূহ। যেমন তিনি বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মুমিনদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে টেনে একটা নূরের দিকে নিয়ে আসেন। ওই নূর হলো দ্বীন ইসলাম। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে কোরআন আমি নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন গোটা মানব জাতিকে আপনি অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটা মাত্র নূরের দিকে আনতে পারেন। ওই নূর কোনটা? জোরে। ইসলামকে আল্লাহ নূর বলেছেন। আর সূরা তাওবায় 32 নম্বর আয়াতে শুধু নূর বলেন নাই, ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, এটা আল্লাহর নূর। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায়, মুশরিকেরা চায়, অবিশ্বাসীরা চায় তাদের মুখের ফু দিয়ে, ভাষা দিয়ে, কথা দিয়ে, ন্যারেটিভ দিয়ে, বক্তব্য দিয়ে, অপব্যাখ্যা করে, মিথ্যা বলে আল্লাহ নূরকে নিভায় দিবে। অবশ্যই এটা সম্ভব নয়। আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন বলেন সুবহানাল্লাহ। ইসলাম গতানুগতিক ধর্ম নয়, ইসলাম হচ্ছে আল্লাহর নূর। আল্লাহর নূর নিভানো যাবে? দুনিয়ার সমস্ত কুফরি শক্তি, তাগুতি শক্তি এক জায়গায় এসেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যে নূরকে জ্বালিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে, সেই ইসলামের এক জাররা নূর নির্বাপন করা পৃথিবীর সমস্ত কাফের মুশরিকদের পক্ষে সম্ভব হয়নি, এখনো সম্ভব না, কিয়ামত তক সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে শুধু নূর বলেন নাই, শুধু নূরুল্লাহ বলেন নাই। পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, ধর্মগুলোর নাম থেকে বোঝা যায় ধর্মগুলো মানুষের বানানো একটা সম্প্রদায়ের। যেমন খ্রিস্টান ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা কাদের? জোরে বলতে হবে। ইহুদি ধর্ম, জোরে।
আমি তো ক্লান্ত, বাকিটা আপনাদের। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, তাম কোরআন কারীমের কোথাও আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে দ্বীনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম বলেন নাই, বরং তিনি ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। মুসলমানের ধর্ম এটা বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ দ্বীনুল্লাহ বলেছেন, দ্বীনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম বলেন নাই, এটা দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। ইসলাম হচ্ছে নূরুল্লাহ, আল্লাহর নূর। বলেন সুবহানাল্লাহ। সেই ইসলামকে অন্য আর 10টা ধর্মের সাথে কম্পারিজন করা, তুলনা করা চলবে? এইসব জ্ঞান যাদের নাই, ইসলামের মৌলিক বিশ্বাস যাদের নাই, তারাই পৃথিবীতে ধর্মনিরপেক্ষতার কুফরি মতবাদকে প্রচার করে। তারাই পৃথিবীতে ইন্টারফেথ, আন্তধর্মীয় সম্প্রীতি অনুষ্ঠান করে। ইন্টারফেথ অর্থাৎ সব ধর্ম নিয়ে চলতে চায়। আর আল্লাহ ভাগ করে দিয়েছেন, সব হচ্ছে জুলুমাত, অন্ধকার, ইসলাম হচ্ছে নূর। আলো আর অন্ধকার এক হইতে পারে না। আলো যেখানে অন্ধকার নাই সেখানে, অন্ধকার যেখানে আলো থাকতে পারে না সেখানে। কিন্তু ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে তারা আন্তধর্মীয় সম্প্রীতি অনুষ্ঠান করে। একজন আলেম বসে, একজন ঠাকুর বসে, একজন ব্রাহ্মণ, একজন পুরোহিত বসে, মানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে শান্তির বাণী প্রচার করে। এগুলো যে ভণ্ডামি, ইসলাম বিরোধী কাজ, সন্দেহ আছে? আল্লাহ তাআলা একমাত্র দ্বীন ইসলামকে সার্টিফাইড করেছেন, এটা আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ কর্তৃক স্বীকৃত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত একমাত্র মুক্তির পথ, জীবন বিধান। বলেন সুবহানাল্লাহ। এর বাইরে কোনো পথ, কোনো মত আল্লাহ গ্রহণ করবেন না। আমাদের দেশে দেখেন, কিছু আউল ফাউল বাউল আছে, কিছু ডানপন্থী বুদ্ধিজীবী আছে। আমরা বিগত 16 বছর দেখছি বামপন্থী বুদ্ধিজীবী, এরা ছিল নাস্তিক। আর এখন আছে কিছু ডানপন্থী বুদ্ধিজীবী, নাস্তিক না আস্তিক, তবে মুসলিম না। নাস্তিক না আস্তিক, তবে মুসলিম না। এরা কি বলে, সব ধর্মেই তো কিছু ভালো ভালো জিনিস আছে। নাউজুবিল্লাহ বলে। এরপর তথাকথিত সুফিবাদী যারা ভণ্ডপীর, তারা মানুষকে দাওয়াত করে তাদের ওরসে, ধর্ম বর্ণ নির্বিশেষে আসিবেন। ধর্ম বর্ণ দেখা যায় তাদের ওরসে মুসলমান পায় সাদা খিচুড়ি, সিপটিন ছাড়া। এটা বুঝেন নাই? সিপটিন ছাড়া মানে গোশত ছাড়া, ডালের খিচুড়ি। আর অমুসলিমরা গেলে তাদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা থাকে। এ দিয়া কি বুঝাতে চায়? যে আমার কাছে মুরিদ হয়ে যার ধর্ম যাই থাক, নিজ নিজ ধর্মের ভালো কাজ করলেও স্রষ্টাকে পাওয়া যাবে। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। ভালো করে কান পেতে শুনে রাখেন, হৃদয়ের পাতায় লিখে রাখেন, আল্লাহ কর্তৃক স্বীকৃত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত, আল্লাহ দেওয়া পরিপূর্ণ জীবন বিধান, দ্বীন ইসলামের বাইরে অন্য কোন ধর্ম মতবাদকে পালন করার দ্বারা, ভালো কাজ করার দ্বারা কোনোদিনও আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়া যাবে না। এটা চূড়ান্ত ঘোষণা কোরআন কারীমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মক্কায় যারা মুশরিক ছিল, কারা?
মুশরিক, মূর্তি পূজারী, পত্তলিক ছিল না? এদের নেতা ছিল আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, আবুল বখতারি, 7 জন ছিল। কজন? কাফের ছিল তো 7 স্টার তো বলা যায় না, বলা যায় 7 ডেভিল, 7 শয়তান। এ ছিল রুআসা উল কুফফার, জুআমা উল কুফফার, কাফেরদের নেতৃত্ব দিত। আপনারা অবাক হবেন, এই যে সংসদ টংসদ এখন দেখেন, এগুলো নতুন না। মক্কার কুরাইশদেরও সংসদ ছিল, ওটার নাম ছিল দারুন নাদওয়া। কি নাম ছিল? ওখানে তারা কিভাবে মানুষকে নেতৃত্ব দিবে পরামর্শ গ্রহণ করত। স্পিকারের দায়িত্ব পালন করতো আবু জাহেল নিজে। কথা বুঝতে পারছেন? এটা ছিল কাফেরদের সংসদ। কাদের সংসদ? তে কাফের মুশরিকরা বলতো যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে, মক্কায় এমন একজন কাফের ছিল না যে নাস্তিক ছিল। প্রত্যেকটা কাফের আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে শুধু বিশ্বাস করত না, সবকিছুর মালিক যে আল্লাহ তাও বিশ্বাস করত। ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মুশরিকদের জিজ্ঞেস করেন এ আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ ও সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, কাফেরেরা মুশরিকরা জবাব দিবে নিশ্চয়ই আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতো কিনা বলেন? ওরা হজ করত ওদের তরিকায়, ওরা কাবা শরীফ তোয়াফ করত ওদের তরিকায়, মানে ল্যাংটা হয়ে, ওরা কোরবানিও করত ওদের তরিকায়, সব ওরা মূর্তি পূজা করত। এই সব কিছুর উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল খারাপ। কথা বলেন, উদ্দেশ্য ছিল, পদ্ধতি ছিল খারাপ। এটাও কোরআন শরীফে আল্লাহ ফাঁস করে দিয়েছেন। কাফেরেরা, মুশরিকেরা, পত্তলিকরা বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, তোয়াফ করি, হজ করি, মূর্তি পূজা করি, এগুলো করি এই জন্য যেন এই মূর্তিরা সুপারিশ করে আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। এই ছিল উদ্দেশ্য। উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল খারাপ, জঘন্য শিরক, জঘন্য। কিন্তু উদ্দেশ্য ছিল কাকে পাওয়া? ইহুদিরা উজাইরকে আল্লাহর পুত্র মনে করত, তার ইবাদত করত, উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসাকে আল্লাহর পুত্র মনে করত, ঈসার ইবাদত করত, উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। সবার উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন ইহুদিদেরকে, মুশরিকদেরকে, খ্রিস্টানদেরকে, তামাম পৃথিবীর মানুষকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, অন্য কোনো মতবাদ ধর্মতন্ত্রে চলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন। তাহলে বোঝা যায় ধর্ম যার যার, সবাই তো ষষ্ঠারই চায়। এইসব কথা শিখায় গেছে লালনে। লালন, লালন কলকিতে গাঞ্জা খাইতো আর এক একটা কথা কইতো। বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কুষ্টিয়ায় যে লালনের মাজারে 3 দিন থেকে গাঞ্জা খায়। আছে না? লালন মেলা, কি লালন মেলা, ওখানে যে কি বদমাশি হয় তা তো আমার মুখে বলতেও পারবো না। এক ওয়াক্ত নামাজ নাই, ইসলাম বিশ্বাস করে না, লালনের মেলায় যায়, লালনকে ওরা ঠাকুর মনে করে। এইসব আউল বাউল ফাউল, এইসব ভণ্ড তরিকার সুফিবাদের নামে শিরক ঢুকতেছে, কুফর ঢুকতেছে মুসলমানদের মধ্যে। হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখ বুজুর্গ যারা সহি তরিকায় পীরি মুরিদি করে,
তারা এই সব শিরকের বিরোধিতা করে, কুফরের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? তাহলে কথা কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত, আল্লাহ কর্তৃক স্বীকৃত একমাত্র জীবন বিধান ইসলাম, যেটা হচ্ছে আল্লাহর নূর, আল্লাহর দ্বীন, বলেন সুবহানাল্লাহ। এছাড়া কোনো কিছুকে আল্লাহ স্বীকৃতি দেন না। এরপর আল্লাহ বলেছেন, কাফেররা চায় নিভাই দিতে মুখের ফু দিয়া, আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইসলামকে, আল্লাহর নূরকে পরিপূর্ণ করা ছাড়া আর কিছু করবেন না। আল্লাহ পরিপূর্ণ করছেন? কথা বলেন। আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে দুনিয়া এসেছেন 1 লক্ষের উপর নবী, হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করেন নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তার রসুলের আনিত তার দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। পূর্বে সাউন্ডটা আরেকটু বাড়বে, আমার কষ্ট হচ্ছে, মুখ নিতে 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 এখন খাওয়া বাকি। কি বাকি? ভোল্টেজটা জেনারেটর বাড়াইতে হবে, এটা সারা তোমার কাজ হবে না, আমি বুঝতেছি। তোমার চালান কম, ঠিক না বাবা? ঠিক না? ভোল্টেজ লাগবে না? আরেকটু দাও, অনেক দূরের মাইক বন্ধ করে দাও, আমার এখানে যারা এদের শুনাইতে হবে ঠিক মতো। প্রিয় বন্ধুগণ, হ্যাঁ আরেকটু 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 আরেকটু, ঠিক আছে। প্রিয় বন্ধুগণ, ওর সাথে রাগ করছি তো একটু আদর করলাম। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, পূর্বে আল্লাহ নবীর পর নবী পাঠাইছেন, ঠিক না? 1 2 নবী আসছেন, 1 লক্ষের উপর নবী আসছেন, সবাই দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেটাই আল্লাহ বলছেন, আল্লাহ নূরকে আল্লাহ পরিপূর্ণতা দান করবেন, আর আল্লাহ তা করেছেন। সুবহানাল্লাহ বলবেন। নবীর পর নবী আসার 3টা কারণ থাকতো। কয়টা কারণ? তার প্রথম কারণ ছিল, পূর্বে যত নবী এসেছেন সব ছিলেন আঞ্চলিক নবী। কি নবী? একটা অঞ্চলের জন্য আসতেন, আরেক অঞ্চলে নবী দরকার হতো, আরেকজন আল্লাহ পাঠাতেন। যেমন একই যুগে 2 দেশে 2 নবী ছিলেন। কেনানে নবী ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, মিশরে নবী ছিলেন তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, ঠিক না? একই দেশে একই যুগে এক জায়গায় 2 নবী পাঠাইছেন, মুসা আর হারুন, বড় ভাই হারুন, ছোট ভাই মুসা। আল্লাহ তাআলা এইভাবে যুগে যুগে এক এক অঞ্চলে এক এক নবী পাঠাতেন, আরেক অঞ্চলের জন্য নবী লাগতো, আল্লাহ পাঠাতেন। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধুমাত্র আরববাসীদের জন্য আসেন নাই, তিনি আল্লাহর পক্ষ থেকে আরবে এসেছেন দ্বীন ইসলাম নিয়ে, কোরআন নিয়ে। গোটা বিশ্ব মানবতার জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এসেছেন। সেজন্যই তো আমরা বলি রসুল্লাহকে বিশ্ব নবী, কি বলি? কিন্তু এই কথাটা বললেও রসুলুল্লাহর সম্মান মর্যাদার পুরাপুরি প্রকাশ ঘটে না। রসুল্লাহর সম্মান মর্যাদার পক্ষে পুরাপুরি কথাটা যায় না। বিশ্ব নবীর চেয়ে বিশ্ব নবী এই কথাটা বললে খেয়ানত হয়। রসুল্লাহ বিশ্ব নবী না, জগতের নবী। কারণ এর বিশ্বের বাইরে অনেক জগৎ আছে। কি আছে? আপনি যদি বলেন রসুল্লাহকে বিশ্ব নবী, তাইলে কথাটা পরিপূর্ণ হইল না। বলতে হবে কি, গোটা সৃষ্টি জগতের নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি। পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, এক অঞ্চলে আসলে আরেক অঞ্চলে আরেকজন আসতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন 1500 বছর আগে সৃষ্টি জগতের নবী হিসেবে। এই জন্য ওনার আগমনের পরে আল্লাহ নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন।
পূর্বে নবীর পর নবী আসার দ্বিতীয় কারণ হতো, নবীকে আল্লাহ যে কিতাব দিতেন, কি দিতেন? সহিফা দিতেন, আসমানি নির্দেশনা, বার্তা, মেসেজ যেটা বলেন, এগুলো সংরক্ষণের দায়িত্ব থাকতো নবীর হাতে আর উম্মতের হাতে। নবী যখন চলে যেতেন, উম্মতের মানুষেরা আসমানি কিতাবের অথেন্টিসিটি নষ্ট করে দিত ভেজাল ঢুকায়া। কি ঢুকায়া? ভেজাল ঢুকায়া। যেমন ঈসা আলাইহিস সালাম আকাশে উঠার ৬০ বছর পরে ইনজিল কিতাব বরবাদ হয়ে গেছে। মাত্র কতদিন পরে? মুসা আলাইহিস সালামের উপর ছিল তাওরাত। বখতে নসর যখন বাইতুল মুকাদ্দাস হামলা করেছিল, তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালায় দিছিল। যতটুকু ইহুদিদের মুখস্থ ছিল লিপিবদ্ধ করছে। পরবর্তীতে রদ বদল হতে হতে তাওরাত কিতাব, যেটা ওল্ড টেস্টামেন্ট, এখন তাওরাত বলে কোনো কিতাব নাই, ইনজিল বলেও কিতাব নাই, আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। এটার যৌথ রূপ হচ্ছে তথাকথিত বাইবেল। সেই বাইবেলের প্রথম থেকে শেষ পর্যন্ত দূরবীন দিয়া খুঁজেও আল্লাহর কথার একটা শব্দ খুঁজে পাবেন না। সব মন গড়া মানুষের রচিত বানোয়াট কথা। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ৩০ পারা কোরআন আল্লাহ পাঠালেন। সেই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ সাহাবায়ে কেরামকে দেন নাই। কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন আমি আমার রসুল, আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি। আর নিশ্চয়ই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। কিয়ামতের আগ পর্যন্ত কোরআন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত সেজন্য ইসলামও থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে কথা বলেছেন পরবর্তী আয়াতে, সেটার ব্যাখ্যা আমি করছি। তাহলে নবীর পরে নবী আসার কয়টা কারণ থাকতো? দ্বিতীয় কারণ, আল্লাহর পক্ষ থেকে নবী জানতেন পরবর্তীতে কি হইতো? বরবাদ হয়ে যেত। এই জন্য আল্লাহ নবীর পর নবী পাঠাতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছেন। এই জন্য রাসূলুল্লাহর পরে নবুয়ত রিসালাতের দরজা আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়েছেন। ৩, পূর্বের নবীর পর নবী আসতেন। ইমাম রাজি লেখেন, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। একজন নবী যা প্রচার করতেন বাকি রেখে যেতেন, আরেকজন এসে তা ধরতেন। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে দ্বীন ইসলাম পাঠালেন, এটাকে তো আল্লাহ ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। সেই জন্য আল্লাহ তার হাবিবকে প্রেরণের পর নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় বন্ধুগণ, এখন আসেন যে কথাটা বুঝতে হবে। আল্লাহ বলছেন কাফের মুশরিকেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূর নিভাই দিতে, আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার নূর পরিপূর্ণ করা ছাড়া আর কিছু করবেন না। আল্লাহ তার হাবিবের মাধ্যমে ১৫০০ বছর আগে তার নূর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন না? সুবহানাল্লাহ। লাখের উপর নবী হাজার হাজার বছর দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু পেয়ারা নবী আমার আপনার সবার নবী, সৃষ্টি জগতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে। দাওয়াতও দিয়েছেন, জিহাদও করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ২৭টা যুদ্ধে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়টা? আর অনেকগুলো যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনী পাঠিয়েছেন, নিজে যান নাই কেন? আল্লাহ রসুল যদি ১৫০০ বছর আগে প্রত্যেক যুদ্ধে যেতেন, তাহলে আমাদের উপর প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ যেমন ফরজ, প্রত্যেক মুসলমানের উপর জিহাদ করা ফরজ হয়ে যেত। ফরজে কিফায়া থাকতো না, ফরজে আইন হয়ে যেত। তিনি উম্মতের উপর রহমত করছেন। কি করছেন? এই জন্য অনেকগুলো যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ নিজে ২৭টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। ১৩ বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, ১০ বছর মদিনা মুনাওয়ারায় দাওয়াত দিয়েছেন,
23 বছরের মেহনতে আল্লাহ দিন ইসলামকে, তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছে। কথা বুঝতেছেন কি বুঝাতে চাচ্ছি? এবার একটা জিনিস চিন্তা করেন, লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয় নাই। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয়ে গেল। তাহলে কি আমরা এই কথা বলতে পারি 1 লক্ষের উপর পয়গম্বরের দাওয়াত ও তাবলীগের মেহনত এক পাল্লায় দিলেও আমার আপনার নবী, সৃষ্টি জগতের নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের ওজন বেশি হয়ে যাবে? ঠিক কিনা? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে 1500 বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। সেই দিন ইসলামকে আল্লাহ নূর বলেছেন, তার নূর বলেছেন, নূরুল্লাহ বলেন সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, খুব মনোযোগ দেন, আর কয়েক মিনিট টাইম, কত দেখুন, অনেক টাইম হয়ে গেছে, আর 20-25 মিনিট কষ্ট করবেন। কে কে হাত তুলে দেখান, হাত লম্বা করেন, হাত নামান। গভীর রাত, আমরা একটু পর হাত তুলে দোয়া করব, আশা করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। দোয়া কবুল হবে কিনা জানি না, কারণ সব দোয়া আল্লাহ দুনিয়ায় কবুল করেন না, তবে আমি পাপী আর আপনারা, আমাদের গুনাহ মাফ হবে, এই বিশ্বাস আছে। আল্লাহ কবুল করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন হেদায়েতের সাথে। হেদায়েত কি? জোরে। ওয়া দীনিল হক, মহাসত্য দিন সহকারে, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি? কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিনকে সকল দিনের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহ তার হাবিবের দিনকে, তার হাবিবের মাধ্যমে আল্লাহ তার দিনকে বিজয়ী করে দিয়েছেন না? এটা ইসলাম বিজয় হয়ে গেছে 1500 বছর আগে। এই কথাটা ভালো করে মনে রাখবেন। এখন অনেকেই মুখরোচক স্লোগান দিচ্ছে নির্বাচন সামনে রেখে। কিছু পীর, কিছু বক্তা বলতেছে আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে। কি আশ্চর্য কথা! ইসলাম তো বিজয়ী হয়েই আছে। এটা বলেন যে আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীরা বিজয়ী হবে, কথা বলেন। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক জিনিস নয়, এটা ভালো করে বুঝতে হবে। আমাদের দেশের বক্তাগুলোর মুখে নাই লাগাম, যা খুশি তাই বলে, বুঝেন না? মানুষকে ভাষণ দেয় আমরা এক হব, নতুবা ইসলামের ক্ষতি হবে। বেটা, ইসলাম কি ক্ষতি হওয়ার জিনিস? এক না হলে মুসলমানের ক্ষতি হবে। ইসলাম বিজয়ী হয়ে গেছে, ইসলাম কখনো পরাজিত হবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। অথবা ইসলামের পক্ষে যারা থাকবে মুসলিম হিসেবে তাদের বিজয় হবে, ঠিক কিনা? আর প্রকৃত মুসলমানরা, তাদের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই। মুসলমানের অভিধানে 2টা শব্দ, বিজয় নয় বিপর্যয়, পরাজয় বলে কোনো শব্দ নাই। যে ব্যক্তি ইমানদার, পরিপূর্ণ ইখলাসের সঙ্গে দিনের কাজ করবে, তার জন্য 2টা জিনিস আল্লাহর পক্ষ থেকে, হয় সে শাহাদাত বরণ করবে, নয় সে বিজয়ী হবে। বলেন সুবহানাল্লাহ। হয় শাহাদাত বরণ করবে, নয় সে বিজয়ী হবে। বিপর্যয় বলে কোনো শব্দ থাকবে তখন যদি সে ভুল করে, কিন্তু পরাজয় বলে কোনো শব্দ নাই। মুসলমান ইমানের সাথে দ্বীনের পক্ষে তার প্রতিটা শ্বাস, প্রতিটা কদম আল্লাহ তাআলা সওয়াব হিসেবে, পুণ্য হিসেবে তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যার ইখলাস যত বেশি হবে তার মাকাম তত বড় হবে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে ভোট দিলে, এক পিসাব বলছে যে আমরা ইসলামকে বিজয়ী করব। বেটা পিসাব, তোমার তো আকীদার কোনো জ্ঞানই নাই। ইসলাম তো 1500 বছর আগে রাসূলুল্লাহর মাধ্যমে মহাবিজয়ী হয়ে গেছে। এইটা বলো যে আপনারা আমাদেরকে ভোট দিলে ইসলাম পন্থীগণ বিজয়ী হবে, এইটা বলা যায়, ঠিক কিনা?
আকীদাগত কোনো ত্রুটি মুখে উচ্চারণ করা যাবে না, হৃদয়ে লালন করা যাবে না। আবার কথায় কথায় বলে ইসলামের ক্ষতি হয়ে যাবে। ইসলাম ক্ষতি হওয়ার জিনিস? আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমান এক হয়েও আল্লাহর নূরের কোনো ক্ষতি করতে পারে নাই, পারে না, পারবে না। সুবহানাল্লাহ বল। ভুল করলে মুসলমান মাসুল দিবে, তাদের খেসারত দিতে হবে। যেমন আপনাদের ভুলে আপনারা বিগত 16 বছর খেসারত দিয়েছেন, এখনো ভুল করছেন, তার মানে সামনে আপনাদের খেসারত আছে। ভুল করতেছেন, কি করতেছেন? ভুল করতেছেন, খেসারত আপনাদেরকে দিতে হবে। এই যে আপনারা বসলেন 31টা দল, কটা দল? 31টা দল, সবাই মোটামুটি গণতন্ত্রের উপর ঈমান আনছে। 31টা দল ঐকমত্য কমিশনে বসছে। 9 মাসে 54 লাখ টাকার চা বিস্কিট খাইছে। কত লাখ টাকা? 54 লাখ টাকার চা বিস্কিট খাইছে। সংবিধানকে সংস্কার করবে, কিন্তু আসল কথায় কেউ নাই। কেউ বলতেছে গণভোট, কেউ বলতেছে গণভোট না, কেউ বলতেছে আজকে, কেউ বলতেছে কালকে। এতগুলি ইসলামী দল সবাই মিলে যদি একটা আবেদন করত যে বাংলাদেশের সংবিধানের শুরুতে লিখে দেওয়া হোক সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ, আর সংস্কার লাগে না, আর সংস্কার লাগে না। আমরা কিন্তু এই কথাটা হবে কি হবে না পরে বলতেও তো পারি নাই। তাহলে এখনই কি আমরা ভুলে আছি কিনা? তে খেসারত দিতে হবে কিনা? আমরা ভুল করব, আমরা পরাজিত, আমরা বিপর্যয় হবে আমাদের। আমরা ভুল করব, আমাদের ক্ষতি হবে, ইসলামের কোনো ক্ষতি নাই। ইসলাম মহা বিজয়ী হয়ে গেছে 1500 বছর আগে। যতদিন কোরআন থাকবে ততদিন ইসলাম থাকবে। ইসলামকে যারা বিশ্বাস করবে উম্মতে মুহাম্মদী হয়ে যাবে, ইসলাম থেকে বাইরে যাবে উম্মত থেকে খারিজ হয়ে যাবে। ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো কিছু গৃহীত নয়। এবার আসেন, এই ইসলামকে আল্লাহ প্রথম বললেন নূরুল্লাহ, আল্লাহর নূর, আর দ্বিতীয় আয়াতে বললেন দ্বীনে হক। সুবহানাল্লাহ। আমাদের দিন কি? আমাদের দেশের মানুষ দিন শব্দের একটা অর্থ জানে, যে দিন অর্থ ধর্ম। দিন অর্থ কি? কিন্তু আল্লাহ তাআলা 4টা বিষয় কি দিন বলছেন। কটা বিষয় আমি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কর্মফলকে দিন বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আয় মালিকি ইয়াউমিল জাযা, কর্মফলকে আল্লাহ দিন বলছেন। কি বলছেন? ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের তিরস্কার। তো দিন শব্দের একটা অর্থ কি? কর্মফল। আপনারা তো আমার কাছে বসছেন, বেশি বুঝতেছেন। দিন অর্থ কি? কর্মফল। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ওখানেও দিন অর্থ ধর্ম না, কর্মফল। কিন্তু আমার দেশে আগে বিভিন্ন নেতারা অপব্যাখ্যা করত যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মনিরপেক্ষতার পক্ষে তারা আল্লাহর কোরআন থেকে আয়াত উল্লেখ করে অপব্যাখ্যা করত যে ধর্ম যার যার, যার ধর্ম তার কাছে। আল্লাহ বলছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, সহিহ আল বুখারী। আছে কই? কোরআন শরীফে। কোনটা কোরআনে আছে, কোনটা বুখারীতে আছে এতটুকু জানে না, ফতুয়া দেওয়া শুরু করছে। এদের সবাইকে আমি ধরছি, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেই নাই। এমন কি এদের যে প্রধান, তাকেও ছাড়ি নাই। বহু মামলা দিছে, হামলা করছে, অ্যারেস্ট করতে চাইছে। কেন যেন আল্লাহ আমাকে জেলে নেন নাই, এটা আমি জানি না। তবে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, দিন শব্দের অর্থ, একটা অর্থ কর্মফল। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের অর্থ তোমাদের কর্মফল তোমরা পাবে, আর আমি আমার কাজের পুরস্কার পাবো। দিন শব্দের কয়টা অর্থ? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে দিন বলেছেন। কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরাবী বেদুইনদেরকে বলুন যে তোমরা কি আল্লাহকে তোমাদের দিন সম্পর্কে শিখাতে চাও? এখানে দিন মানে ঈমান, অর্থাৎ তোমাদের অন্তরে ঈমান আছে না নাই এটা আল্লাহ ভালো জানেন, তিনি আকাশ জমিনের সবকিছু জানেন। এখানে দিন অর্থ ঈমান। তা দিন শব্দের একটা অর্থ কর্মফল,
দিন শব্দের একটা অর্থ ইমান। ইবাদত বন্দিগি ইতাআতকেও আল্লাহ দিন বলছেন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। পূর্বে যারা এসেছে সকল পয়গম্বরের উম্মতদেরকে এটাই আদেশ করা হয়েছিল, তারা যেন আল্লাহর ইবাদত করে ইখলাসের সঙ্গে, আর ইতাআত বা দিনকে আল্লাহর জন্য খালেস করে। এখানে দিন অর্থ ইতাআত, আনুগত্য। কয়টা অর্থ পেলাম? জোরে বলেন। দিন অর্থ কর্মফল, দিন অর্থ ইমান, দিন অর্থ আনুগত্য। দিনের আরেক অর্থ হচ্ছে জীবন বিধান, যেটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি ঈমান আনবে না, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলামকে, জীবন বিধানকে দিন হিসেবে গ্রহণ করবে না, তার নামাজ, তার রোজা, তার কোনো সৎকর্ম আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো দিনের কত অর্থ? এখন 4 জায়গায় 4 রকম অর্থ নিলাম কেমন করে, প্রশ্ন আসে না? কোরআন শরীফের ব্যাখ্যা হচ্ছে হাদিস। অতএব স্লোগান ঠিক করতে হবে, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। এই স্লোগানের দ্বারা যারা হাদিস অস্বীকার করে, আহলে কোরআন দাবিদার শয়তানরা সুযোগ পাবে। আমাদের কথা হবে কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না, মানব না। যদি বলি কোরআন ছাড়া অন্য কিছু মানি না, তো প্রশ্ন আসে হাদিস কি মানতে হবে না? ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ। সুন্নাহকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। যেমন সালাত, সালাত শব্দের একটা অর্থ দোয়া, সালাত শব্দের একটা অর্থ ইস্তেগফার, ক্ষমা, সালাত শব্দের একটা অর্থ নামাজ। এখন কোথায় সালাতের কি অর্থ, এই ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। কিসের থেকে? হাদিস থেকে। সুবহানাল্লাহ বলে। দারাবা ইয়াদরিবু দারবুন মানি, কিন্তু আল্লাহ 3 জায়গায় 3 অর্থ নিছেন। এক জায়গায় অর্থ নিছেন হাঁটাহাঁটি, এক জায়গায় অর্থ নিছেন প্রহার, আরেক জায়গায় অর্থ নিছেন উদাহরণ দেওয়া। কোথায় কি অর্থ তা নির্ধারণ করতে হবে হাদিস দিয়ে। সওম, সওম অর্থ কি? রোজা। সওম অর্থ কি? আল্লাহ সওমের 2টা অর্থ নিছেন কোরআন শরীফে। সওমের একটা অর্থ নিছেন পানাহার থেকে বিরত থাকা, সওমের আরেকটা অর্থ নিছেন কথা না বলে চুপ থাকা। যেমন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এখানে সওম বা রোজা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার না করা, ঠিক কিনা? সওমের আরেক অর্থ আল্লাহ নিছেন সুকুত, কথা না বলে চুপ থাকা। কোথায়? মরিয়মের কথা আল্লাহ যেখানে বলেছেন, মারিয়াম ছিল ঈসার মা, মরিয়মের কোনো স্বামী ছিল না, কোনো আল্লাহর হুকুমে জিবরিল ফু দিছে, মায়ের পেটে ঈসা আলাইহিস সালাম হইছেন। সুবহানাল্লাহ বলবেন। স্বামীর স্পর্শ পান নাই, এখন পেটে যে বাচ্চা, ইহুদিরা তো প্রশ্ন করবে তুমি বাচ্চা পাইলা কই, তোমার তো বিয়ে হয় নাই। তা আল্লাহ মরিয়মকে শিখায় দিয়েছেন, তুমি বলবা ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের নামে সওম করেছি, তার মানে আমি চুপ থাকবো, আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। তা সওমের এক জায়গায় অর্থ হচ্ছে পানাহার না করা, সওমের আরেক জায়গায় অর্থ হচ্ছে কথা না বলে চুপ থাকা। এখন বাংলাদেশে যে ভণ্ড দল বের হয়েছে আহলে কোরআন দাবিদার, শুধু কোরআন মানে হাদিস মানে না, তারা যে কাফের সন্দেহ আছে? হাদিস যদি না মানে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাতও নাই। যেমন রোজার ক্ষেত্রে 2টা অর্থ, একটা হচ্ছে চুপ থাকা, আর একটা হচ্ছে পানাহার না করা। এখন যে বলবে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, ও তো ধান্দা করার সুযোগ পাবে। ও বলবে যে সওমের তো 2টা অর্থ, একটা অর্থ পানাহার না করা, আর একটা অর্থ চুপ থাকা, আমি দ্বিতীয় অর্থ নিলাম, প্রথমটা নিলাম না। তার মানে রোজার দিন 3 বেলা ভালো করে খাবো, শুধু কথা বলবো না, চুপ থাকবো। তার রোজা থাকে? কথা বলেন। হ্যাঁ, তা আপনারা নামাজ পড়েন না?
নামাজের নিয়ম কি? আগে কেয়াম, তারপর রুকু, তারপরে সাজদা, বৈঠক, আবার সাজদা, আবার কেয়াম, আবার রুকু। এই যে কেয়াম, রুকু, সাজদা তরতিব কোরআন শরীফের কোথাও এই কথা নাই। আল্লাহ এক জায়গায় বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো। আরেক জায়গায় বলেছেন ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। আরেক জায়গায় বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা করো, আমার কাছে আসো। কিন্তু কেয়ামের পর রুকু, রুকুর উপরে সাজদা এইভাবে আল্লাহ সাজায় দেন নাই। এটা আমরা পেয়েছি রাসূলুল্লাহর সুন্নাহ থেকে। এখন কেউ যদি সুন্নাহ না মানে সে কিভাবে নামাজ পড়তে পারে? অজু করে একটু দাঁড়ায় সূরা কেরাত পড়লো, এরপর পত্রিকা পড়লো, আবার একটু রুকু করলো, আবার একটু খাওয়া দাওয়া করে আবার সাজদা করে সালাম দিল। কথা বলেন, সুন্নাহ বাদ দিলে নামাজের অস্তিত্ব থাকে না। বাংলাদেশে একজন সাংবাদিক ছিল আকরাম খা, নাম শুনতেন? আকরাম খা। এই লোকটাকে বলা হয় বাংলাদেশের সাংবাদিকতার জগতে কিংবদন্তি। আর আমি খোঁজ নিয়ে দেখছি এই বেটা মুসলমানই হয় নাই। এ ছিল ওরিয়েন্টালিস্ট, স্যার সৈয়দ আহমদ খানের ওরিয়েন্টালিজম বিশ্বাস করত। তো সে নামাজ পড়তো কিভাবে? সে প্রথমে দাঁড়ায় কিছুক্ষণ সূরা কেরাত পড়তো, এরপর পত্রিকার লেখালেখি করত, আবার একটা রুকু করে ফেলতো, আবার এসে একটু চা খাইতো, আবার সাজদা করতো। তা আলেমরা তারে জিজ্ঞেস করছে আপনি এইভাবে নামাজ পড়েন কেন? কোরআনে তো এইভাবে নাই যে কেয়াম, তারপর রুকু, তারপর সাজদা। বলে হাদিসে আছে। ও তো হাদিসই মানত না। তাহলে না, কাদিয়ানীরা তো কুখ্যাত কাফের। আমি বলতেছি যাদের কথা এরা আহলে কোরআন, ওরা হাদিস মানে না, ওরা হাদিস মানে না। তা হাদিস যারা মানে না তারাও মুসলমান হইতে পারে না, কাফের। আমি কিছু কথা বললাম কেন? দিন শব্দের কটা অর্থ, কিন্তু এই অর্থগুলো হৃদয় থেকে? হাদিস থেকে। কিসের থেকে? হাদিস থেকে। আল্লাহ পাক বলেন আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে, আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, মানে কোরআন দিয়ে, আর দ্বীনে হক, মহাসত্য দিন সহকারে। সুবহানাল্লাহ বলেন। কেন? যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনকে সকল ধর্মের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। এখন আল্লাহর কাছে স্বীকৃত মনোনীত দিন একটাই, সেটা হচ্ছে ইসলাম। ইসলামের বাইরে কোনো কিছুকে আল্লাহ গ্রহণ করবেন আর আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব। এই কথাগুলো বুঝছেন? ভালো করে বুঝছেন? এবার আসেন আর একটু ভালো করে দিন ইসলামের পরিচয় জেনে নেন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, আদর্শ, মতবাদে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। এটা বুঝছেন? আপনি বলতে পারেন হুজুর এটা তো গায়ের জোরের কথা। ইসলাম তো মানি, ইসলাম ইজ দ্য বেস্ট বলে না কথিত স্কলাররা? ইন্টারফেথের পয়সা খাইছে যারা খ্রিস্টানদের, এই স্কলার নামের স্ক্রু ড্রাইভাররা বলে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এখানে ফাঁক আছে, আপনার ঘুরে বসেন জনগণের। এখানে কি আছে? বেস্ট মানে সর্বশ্রেষ্ঠ। তাহলে বোঝা যায় ইসলাম তো সর্বশ্রেষ্ঠ, তবে শ্রেষ্ঠও আছে। কথা বলেন, আছে শ্রেষ্ঠ? না, স্লোগানটা হবে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামী শুরু, ইসলামী শেষ, ইসলামী পরিপূর্ণ, ইসলামের বাইরে কোনো কিছু। আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব। একটা দলিল, একটা যুক্তি। কেন? আপনারা বাঙালি যুক্তি পছন্দ করেন বেশি, ঠিক না? কিন্তু মনে রাখবেন, লাখো যুক্তি এক পাল্লায় দিল, কোরআন হাদিসের একটা দলিলের সমান ওজন হবে। সেজন্য আমি দলিলে বিশ্বাসী, যুক্তিতে বিশ্বাসী না। আমি কিসে বিশ্বাসী? দলিলের পর কাফের মুশরিক নাস্তিকদের বুঝাইতে যুক্তি টুক্তি মাঝে মধ্যে দেই, যুক্তি দেই আমি, কারণ লোহা দিয়া লোহা কাটতে হয়। কি বলেন? এখন দেখেন দলিল একটা দিচ্ছি যে ইসলাম শুধু সর্বশ্রেষ্ঠ না, ইসলাম সর্বশ্রেষ্ঠ, ইসলাম চূড়ান্ত, ইসলাম একমাত্র। এর বাইরে অন্য কোন ধর্ম মতবাদ থেকে যত ভালো হোক তা নেওয়া যাবে যাবে না। দেখুন, আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা
তিনি একদিন হাতের মধ্যে কিছু কাগজ নিয়ে আসছেন। কাগজগুলো ছিল তাওরাত কিতাবের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর হাতে কি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি কুরাইজাতে আমার এক ভাই আছে, ইহুদি, দুঃসম্পর্কের। তাওরাত কিতাবের মূল বক্তব্য, তাওরাত কার উপর নাজিল হয়েছিল? জোরে বলেন। তাওরাত কিতাবের মূল বক্তব্য এখানে লেখা আছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এত রাগ করলেন, ওনার নূরের চেহারা মুবারকে রাগ প্রকাশ পেল। হাদিসের রাবি বলেন, আমি ওমরকে ডাক দিয়ে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে ওমর, তোমার হাতে তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলো থাকার কারণে আল্লাহ রসুল কতটুক রাগ করেছেন তুমি কি দেখো নাই? হযরত ওমর যখন দেখলেন রাসূলুল্লাহ রাগ করেছেন, তিনি হাঁটু গেড়ে বসে সঙ্গে সঙ্গে পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাসূলা। পারেন সবাই? শয়তান ওয়াসওয়াসা দিলে এটা পড়বেন বেশি বেশি। পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর হযরত ওমরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, বলবো? মনে রাখবেন, কথাটা আমল করবেন, এই কথাটা বিশ্বাস করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফিকুম মূসা সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। মূসা, ওমর, যদি এখন তোমাদের মধ্যে মূসা জীবিত থাকতো, মূসা তো ইন্তেকাল করছে, যদি মূসা জীবিত থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত। এটা আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করেছে। আরেকটা হাদিস মুসনাদে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মূসা জীবিত থাকতো আমার অনুসরণ করা ছাড়া তার গতি থাকতো না। সুবহানাল্লাহ বললাম। কথাটা খেয়াল থাকবে। তাহলে আমরা কি বুঝলাম? মূসা নবীর তাওরাত কিতাবের কিছুও মানা, ঈসা নবীর ইনজিল কিতাবের কিছু মানা, শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, এর বাইরে মুক্তির কোনো পথ নাই। এবার যুক্তি, এবার কি যুক্তি হচ্ছে, আপনার যে ওষুধ কিনেন, তো ওষুধে দেখেন না মেয়াদ আছে কিনা? মেয়াদ উত্তীর্ণ ঔষধ যদি বিক্রি করে কোনো দোকানে, সরকার কি করে? এটা তো বাংলাদেশ, এখানে জিনজিরাতে আটা ময়দা দিয়ে ওষুধ বানায়, এগুলো দেখার কেউ নাই, দেখার কেউ নাই। বাংলাদেশের ওষুধ আর ফাইল বিদেশ গেলে ডাক্তাররা কতক্ষণ চিন্তা করে, বিদেশে ডাক্তাররা, যে বাংলাদেশে এরা কি গাঁজা খায় নাকি। ওই আমি বলছিলাম না বহু আগে, মনে আছে কিনা আপনাদের জানি না, বাংলাদেশে এক শিল্পপতি হসপিটালে গেছে, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলে দিছে আপনার ফুসফুসের ভিতরে তেলাপোকা। চিন্তা, এটা একটা কথা? ফুসফুসের ভিতরে তেলাপোকা যায় কেমন? এটা কি সম্ভব? কথা বলে না। গেছে সিঙ্গাপুর, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার হাসে, বলে আপনার ফুসফুসে তেলাপোকা না, বাংলাদেশের এমআরআই মেশিনে তেলাপোকা ছিল, ওইটা ফাইলে চলে আসছে, ইমেজিং করতে যে চলে আসছে। ডাক্তার তো বুঝে নাই তেলাপোকা তো মেশিনে, আপনার ফুসফুসে না। এই হচ্ছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। এই দুনিয়ার প্রত্যেক উন্নত রাষ্ট্রে দুইটা খাতে বরাদ্দ বেশি, একটা শিক্ষা খাত আর একটা চিকিৎসা খাত। দুঃখজনক, আমাদের বাংলাদেশে সবচেয়ে কম বরাদ্দ শিক্ষা আর চিকিৎসায়, ঠিক না? 15 মাস চলে গেছে, ওনারাই বা কি করছে? শিক্ষার উন্নয়ন, চিকিৎসার কি উন্নয়ন করছে? একটা হাসপাতালও তো হয় নাই। কথা বলেন।
আমি তো মনে করি 15 মাসে বাংলাদেশের 15টা জেলায় 15টা সরকারি হাসপাতাল হওয়া দরকার ছিল। এগুলো আমরা পারি না, এগুলো আমরা করি না, এগুলো আমাদের চিন্তাও নাই। আল্লাহ করিম। কোনো বিশৃঙ্খলা না, রুমালগুলো আসলে আমি দোয়া করে দিচ্ছি। আমরা একটু ইস্তেগফার পড়ে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা দাওয়ামাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সালামাতা মিন কুল্লি বালিয়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সালিহিন। হ্যাঁ, শাহ পরাণ দিয়েছে 1000 টাকা, আল্লাহ কবুল করুক। আপনারা বাকিতেও লিখাতে পারেন, বলবেন, পরবর্তীতে দিয়ে দিবেন। হ্যাঁ, আরো কিছু টাকা, 1000 টাকা বোধ হয় না? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। হ্যাঁ, মাইকম্যানের জন্য দোয়া করব। কষ্ট হয়ে গেছে আমার, আমি দোয়া করি আল্লাহর ব্যবসায় বরকত দিক। হ্যাঁ, জাকির ছিল, ঠিক। জাকির কবে মারা গেছে? কবে মারা গেছে? আল্লাহ তাকে নাজাত দিক, বেহেশত দিক। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। এই এলাকার যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ যেন তাদের সকলের নাজাতের ব্যবস্থা করে দেন। রুমাল যেন স্টেজে আসে, রুমালগুলো বাড়ি যাবে না, স্টেজে আসবে, সব নিয়ে স্টেজে আসে। দেখি দেখি ঘুরান। আরে এগুলো কি আমার কাজ? এগুলো নেতাদের কাজ। দাউদকান্দি শহীদনগর ট্রমা সেন্টার 17 বছর হয়েছে, এখনো পুরোপুরি চালু হয়নি। আপনি একটু সুপারিশ করেন, আপনার কথা সবাই শুনে। সবাই আমার কথা শুনলে আর সরকার লাগতো। আমি দায়িত্বশীলদের অনুরোধ করলাম ট্রমা সেন্টার চালু করা হোক পুরাপুরি। সিদ্দিকুর রহমান সাহেব ইন্তেকাল করেছে, তার ছেলে 5000 টাকা দিবে না? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ তাআলা, গভীর রাতে তোমার জাকের শাকের বান্দাদেরকে নিয়ে দুটো হাত তুলেছি আল্লাহ। এই মানুষগুলোর মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। রব্বুল আলামিন জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার জানাব সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ,
জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তাদের কবর আযাবগুলো মাফ করে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, তোমার ঘর মসজিদ